সরকার পতনের এক দফা আন্দোলনে গত রবিবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পুলিশ ও বিজিবির গুলিতে হতাহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ১১তম সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ফয়সাল আহমেদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে তিনি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকার দত্তরাইল গ্রামের মিনহাজ আহমদ, নিশ্চিন্তপুর গ্রামের নাজমুল ইসলাম, সানি আহমদ, তাজউদ্দিন আহমদ, রায়গড় গ্রামের হাসান আহমদ, মুখিতলা গ্রামের পাবেল আহমদের বাড়িতে যান এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় বিএনপি নেতা ফয়সাল আহমেদ চৌধুরী বলেন, রক্তগঙ্গা বইয়ে স্বৈর শাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এ বিজয় ১৮ কোটি মানুষের। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের জাতি কখনো ভুলবে না। গোলাপগঞ্জের এই ৬ বীর সন্তানের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি আন্দোলনে নিহত আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। এ সময় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন ফয়সাল চৌধুরী। এছাড়া তিনি আন্দোলনকালে গোলাপগঞ্জের আহতদের চিকিৎসার স্বার্থে তাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। এ সময় ফয়সাল চৌধুরী প্রবাসী এবং সমাজের বিত্তবানদের হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরে গুলিতে আহত উপজেলা ছাত্রদলের সভাপতি তানজিম আহমদকে দেখতে তার বাসায় যান ফয়সাল চৌধুরী। এ সময় ফয়সাল চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহসভাপতি কফিল আহমদ ও আশফাক আহমদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি হাসান ইমাদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, জেলা ছাত্রদল নেতা আহসান জামিল ও এনামুল হক, সিলেট মহানগর যুবদলের সদস্য নজরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমেদ, খোকন আহমেদ, কামাল আহমেদ, উপজেলা যুবদলের সদস্য জিয়া উদ্দিন ও মদন মোহন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহান আল মাহমুদ খান প্রমুখ। তবে একটা অনুরোধ করব, যাতে যেটা ঘটার তো ঘটে গেছে, এখন ঈদে সামরার তারা সব বাকি গেছে, তারা দোষর সকল আওয়ামী লীগ যারা দীর্ঘদিন আমরা নির্যাতন করছে, মামলা দিছে, থানার দালালি করছে, থানার গিয়ে লিস্ট দিছে, এই সমস্ত দুষ্কৃতিকারী হল এখন বাকি গেছে। কিন্তু তার বাড়ি করে তারা মা বই না শুনি বাড়ি করে কেউ হামলা করবে না, মা বইনের কোনো দোষ নাই। ঠিক না, দোষ হইল যারা করছে তারা দোষ। আর হইলো আমরা সংখ্যালঘু ভাই হল যারা হিন্দু আছে, তারা বিভিন্ন ধর্মাবলম্বী আছে, এরাও আপনার ভাই। এই ভাই হল তারাও আমরা লাগে এই আন্দোলনের শরিক আছি, তারা এই যুদ্ধ শরিক আছি। এর লাগে হইলো প্রত্যেকটা আমরা তারেক রহমান সাহেব আমরা নেতা বা আমরা আগামী দিনের আমার তো বিশ্বাস হয়েছিল যে এই প্রজন্মর মানুষ, আমরা মনে করতাম এটা খালি মোবাইলে মনে হয় তারা টিকটক করে, যে এই প্রজন্মর মানুষ যে দেশের লাগিয়া মায়া এত জান দিতে পারে, এটা আমরা আল্লাহর মানে অশেষ রহমত যে আমরা আগামী দিন এই বাংলাদেশ বা এই ছেলেরাও এই জেনারেশনে বাংলাদেশ করবো।